السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شطري جبل سيقرأ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين. الله أكبر. صدقت يا رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মানবরচিত বিধান যখন বিশ্বে চলতেছিল, আল কোরআনের বিধান এসে বিশ্ব রেকর্ড করিল। বিশ্ব নবীর সেরা মুজিজা মহাগ্রন্থ আল কোরআন, যাতে রয়েছে দুর্নীতি সংক্রান্ত সকল সমস্যার সমাধান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু কালিমাত শুকর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
मेरा माशूक़ है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला সমস্ত প্রশংসা শুকর ও সুজুদ সেই মহান মুনিব রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এক এক মায়ের এক এক সন্তানকে দুনিয়াতে বিভিন্ন প্রকার অশ্লীল কাজ থেকে ফিরায় রেখে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে পবিত্র ইয়াউমুল জুমআর দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম ঘর জান্নাতি ঘরে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আসুন সেই মহান রবের দরবারে সিদ্ধ অবনত চিত্তে সকলে শুকর গুজার করছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি লক্ষ কোটি সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দূর সত্যের কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরকারে মদিনা দুলারে আমিনা মরুর দুলাল মামিনার মাইনের পুতুল কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী যিনি ছিলেন সমাজের সমাজপতি মদিনার রাষ্ট্রপতি যিনি করেছিলেন মসজিদের অবৈধ ইমামতি নিজেদের তলোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য একটি নয় দুটি নয় 27টি যুদ্ধের উপর ছিলেন সেনাপতি কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী যার আগমনে আইএমএ জাহিলিয়াত নামক অন্ধকার দুর্বৃত হলো আমরা পেলাম একটি আলোকিত সমাজ পথহারা মানুষেরা পেল পথের দিশা অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার নারীরা পেল সমাজের সম্মান এবং মর্যাদা তিনি আর কেমন প্রত্যেকটা মুসলমানের পরিচয় টুকরা বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আমরা একটি বিষয়ের উপর ধারাবাহিকভাবে আলোচনা করে এসেছি। আপনারা সকলে জানেন আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। তা আমাদের যে আলোচনা চলে আসতেছে আলোচনার বিষয় ছিল যে সব কারণে মানুষ কোথায় যাবে? যারা আওয়াজ দেন যে সব কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে মূলত কয়টি কারণে মানুষ জাহান্নামে যাবে? 40টি কারণে। আমরা ইতিমধ্যে গত জুমা পর্যন্ত আলোচনা করেছি 19টি, এখনো বাকি আছে 21টি। বাকি আছে কয়টি? 21টি। আসুন সেই ধারাবাহিকতায় বাকি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক এই জাহান্নামে যাওয়ার যে কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে তার সম্পর্কে আমি আলোচনা করতে পারি। আপনারা শুনে বুঝে আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আমল করার পালন করার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাওয়ার যে সমস্ত আল্লাহ তাআলা কারণ কোরআন কারিমে সরাসরি আয়াত দ্বারা বর্ণনা করেছেন, আমরা এমন বর্ণনা পেয়েছি এমন কারণ পেয়েছি মোট 40টি। তার মধ্যে আমরা আলোচনা করেছি 19টি। আজকে আমরা 20তম নম্বর আলোচনা করব। 20তম নম্বর জাহান্নামে যাওয়ার কারণ আমার আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি নিজেকে উপাস্য দাবি করবে, নিজেকে খোদা দাবি করবে, নিজেকে আল্লাহ দাবি করবে, নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার তৈরি জাহান্নামে যাবে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ তাআলা দাবি নিজেকে খোদা দাবি করবে, নিজেকে প্রভু দাবি করবে, নিজেকে উপাস্য দাবি করবে, নিজেকে সৃষ্টিকর্তা পালনকর্তা লালনকর্তা হায়াতদাতা মৌতদাতা জীবনদাতা বিধানদাতা ক্ষমতাদাতা সংবিধানদাতা সব কিছু বান্দা নিজেকে মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। দলিল কোথায় পাবে? দলিল পাবে সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সবাই বলেন কয় নম্বর আয়াত? সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াত বের করে দেখবেন। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন 17 নম্বর পারা বের করে দেখবেন। স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছেন তারা দুনিয়ার জমিনে গিয়ে অহংকার দাপট দেখাইয়া ক্ষমতার মোহে অন্ধ হয়ে টাকা পয়সা গাড়ি বাড়ির অন্তর্গ্রহণ হয়ে আল্লাহর বান্দা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, তার সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। তখন বান্দা নিজেই সৃষ্টিকর্তা দাবি করবে যে আমি সবকিছু পারি, সবকিছু করতে পারি। এমন দাবি যারা করবে আমার আল্লাহ বলে
যুগে যুগে আমরা দেখেছি, ইতিহাস থেকে পড়েছি, আল্লাহ দাবি করেছিল, নবী দাবি করেছিল, উপাস্য দাবি করেছিল, খোদা দাবি করেছিল, মিস্টার ফিরাউন, মিস্টার নমরুদ। কথা বলে ঠিক না ঠিক? এখন বলেন এই ফিরাউন নমরুদের গোষ্ঠী আছে না নাই? আছে। সবাই বলতে আমার আছে না নাই? আছে। ফিরাউন বিদায় হয়ে গেছে, নমরুদ বিদায় হয়ে গেছে, যারা নিজেকে প্রভু দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল, এক আল্লাহ বলে দাবি করেছিল, কিন্তু তারা বিদায় হলেও তাদের উত্তরসূরি নাতি-পুতি, তাদের রক্তের সম্পর্কে সেরা চামুন্ডা গুন্ডা পান্ডারা এখনো আমাদের সমাজে বিভিন্ন দেশের রঙের রঙে আছে না নাই? আছে। আছে। এরা এখন অনেক সময় দেখবেন নিজেকে খোদা বলে দাবি করে, সৃষ্টিকর্তা বলে দাবি করে, যদিও সৃষ্টিকর্তা ডাইরেক্ট বলতে না পারে, নিজেকে ক্ষমতাদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, জীবন ভিক্ষাদার মালিকও মনে করে। কথা বলেন না কেন? জীবন ভিক্ষাদার মালিকও মনে করে। বলতে জীবন ভিক্ষাদার মালিককে সবাই বলে জীবন ভিক্ষাদার মালিককে আল্লাহ। যখনই আপনি আল্লাহকে বাদ দিয়ে নিজে বলেন আমি জীবন চাইলে ভিক্ষা দিতে পারি, তাহলে আপনি নিজেকে কৌশলে আল্লাহ দাবি করলেন। তারপর আপনি চাইলে একটা মানুষকে মেরে ফেলতে পারেন, চাইলে একটা মানুষকে জীবন দিতে পারেন। এই যে আপনি কৌশলের লোকটাকে আপনি হায়াতদাতা, মৌতদাতা মনে করলেন, জীবন ভিক্ষাদার মালিক হয়ে গেলেন। আল্লাহর কোরআনের এই আয়াত সত্য হয়, আল্লাহর কথা আপনি শিরক করেছেন, আর শিরক করার কারণে আপনি জাহান্নামী, আর আপনার জন্য জান্নাত হারাম। ধরে বলেন নাউযুবিল্লাহ। বক্তব্য আমার না আল্লাহ আল্লাহ। তাহলে এই আকীদাগুলো সাফ করার দরকার আছে না? আছে। আছে। নমরুদ যখন আল্লাহ তাআলা খোদা দাবি করেছিল, নমরুদ বর্ণনায় এসেছে এত কালো ছিল, এত কুশ্রী ছিল, সব সময় সে মুখটা ঢেকে বের হইতো। এমন কোন বর্ণনা আছে তো লম্বা জুব্বা, এমন যেটা বোরকা নেয়, এমন বোরকা নেয় করে হিজাব পরে বের হয়েছিল। সে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে? যারা সন্দেহ করবে ঈমান থাকবে না। আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যা তোমাদের জন্য মিল্লাত ইব্রাহিম, তোমাদের জন্য জাতির পিতা বানিয়ে দিলাম ইব্রাহিমকে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান। ধরে বলেন সুবহানাল্লাহ। তা আজকে আমাদের সমাজে বিভিন্ন ভাবে এইগুলো বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে নিজেই ইসলামের বড় জাতি সেবক সাথে কথা বলে ঠিক না ঠিক? এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিয়ে বলল, হে ইব্রাহিম তুমি কার ইবাদত করো, কার কথা বলো, কোন আল্লাহর কথা বলো? এক আল্লাহ বলতে কিছু নাই, আমি তোমার খোদা। ধরে বলেন নাউযুবিল্লাহ। আমি তোমার কি? আমি তোমার খোদা, আমি তোমার খোদা। এ কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তুমি খোদা না গাধা? খোদা না গাধা এটা পরীক্ষা করা দরকার। একটু আপনার চেহারাটা খোলেন, আমি একটু দেখি। আল্লাহর বান্দা নমরুদ আরে এত বড় খোদা দাবি করলো, সে কুশ্রী বিশ্রী হওয়ার কারণে চেহারা মানুষকে দেখায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমি আসলে খোদা না গাধা, একটু পরীক্ষা করবো। আল্লাহু আকবার। নমরুদ ডাক দিয়ে বলল কি প্রমাণ চাও? নমরুদ বললেন কথা বলল। ইব্রাহিম বলল আমার আল্লাহ চাইলে জীবন দিতে পারে, আল্লাহ চাইলে জীবন দিতে পারে, তুমি এটা করে দেখাও। তখন নমরুদ বলল এটা তো আমার কাছে একদম সোজা, একবারে সহজ। কয়েদি কাছ থেকে একদম মুক্ত কয়েদি এনে আসামি এনে তাকে ছেড়ে দিয়ে বলে নাকি আমি জীবন দিলাম। একজনকে হত্যা করে বললে নাকি আমি হত্যা করলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরে এটা তো সাধারণ একটা বিষয়, এটা তো যে কেউ করতে পারে, এটার দ্বারা খোদাত্ব প্রমাণ হয় না, ধ্রুবত্ব প্রমাণ হয় না। আমার আল্লাহ তাআলা সূর্যের পূর্ব দিকে তোলে, পশ্চিম দিকে অস্তমিত করে। তুমি যদি আসলেই খোদা হয়ে থাকো, তাহলে তুমি সূর্যের পশ্চিম দিকে তোলো, পূর্ব দিকে অস্তমিত করো, তাহলে বুঝবো তুমি খোদা। আর যদি না পারো তাহলে বুঝবো তুমি খোদা নামের গাধা। কথা বলেন। আল্লাহর বান্দা পারে নাই, নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই। যারা দাবি করেছিল ঠিকই, যুগ যুগ ধরে তারা লাঞ্ছিত বঞ্চিত হয় ইতিহাসের পাতায়। তারা কলঙ্কিত অধ্যায় রচনা করে মানুষের কাছে ঘৃণার পাত্র হয়। আজও আছে। আজও দেখবেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কেউ নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল নামগুলো আজও পর্যন্ত রাখে না। কথা বলে ঠিক না ঠিক? একটাই মাত্র অপরাধ, তারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিল। এই যে আল্লাহ বলে যারা নিজেকে উপাস্য দাবি করবে, আল্লাহ বলে ওমাই ইয়াকতুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনি ফাযালিকা নাযযিহি জাহান্নাম। যারা নিজেকে উপাস্য বলে দাবি করবে, প্রভু বলে দাবি করবে, নিজেকে সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, বিধানদাতা, ক্ষমতাদাতা, হায়াতদাতা, মৌতদাতা, সংবিধানদাতা, এগুলো কৌশলে মনে করবে, ফাযালিকা নাযযিহি জাহান্নাম। আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, জাহান্নাম শাস্তি দেব। কাযালিকা নাযযিজ জালিমিন। আর আমি এভাবেই অত্যাচারী জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। বক্তব্য কার? তাহলে বলেন নিজেকে খোদা বলে দাবি করা যাবে না, নিজেকে সৃষ্টিকর্তা, বিধানদাতা, এক কথা যত কিছু আল্লাহর জাত এবং সিফাতের সাথে যায়, এগুলো কোনো মানুষের সঙ্গে, এগুলো কোনো মানুষ দাবি করতে পারবে না। তাহলে সে জান্নাতি না জাহান্নামী?
সবাই বলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এবার এটা হলো জাহান্নামে যাওয়ার 20 নম্বর কারণ। 20 নম্বর। এবার আসেন 21 নম্বর কারণ বলবো। এই 20 নম্বর কারণের সাথে আমাদের সমাজের অধিকাংশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, হাজি, গাজী, ইমাম সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব, এদের মাঝেও এই জিনিসটার মিল আছে। তাই বলে কি হক কথা বলা বন্ধ করা যাবে না? 21 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো মুনাফিকি করা। কি করা? মুনাফিকি করা। মুনাফিক সহজে চিনবেন না। আপনি বিধর্মীদেরকে দেখলেই বুঝতে পারবেন এটা হিন্দু, এটা বৌদ্ধ, এটা খ্রিস্টান, এটা অমুক ধর্মের লোক। কিন্তু মুসলমানের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমার আল্লাহ বলে মুনাফিক। এই মুনাফিককে সহজে আপনি চিনতে পারবেন না। কেন চিনতে পারবেন না? মুনাফিক আপনার সাথে মসজিদে আসবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, কোরআন তেলাওয়াত করবে, সব কিছু ঠিক থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, লম্বা জুব্বা থাকবে, কিন্তু ওই ব্যক্তিটা মুনাফিক। এটা চিনতে পারবেন না। চেনার জন্য আমার আল্লাহ তাআলা কিছু সিস্টেম দিয়েছেন, নমুনা দিয়েছেন। এই নিয়ামতগুলো, এই আলামতগুলো যার মধ্যে থাকবে সে হলো টাটকা মুনাফিক। আর যদি মুনাফিক হয়ে যান, আমার আল্লাহ বলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। বক্তব্য কার? আমার মন ভালো করে আল্লাহ শুনে একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে জাহান্নামে যাওয়ার যে সমস্ত 40টা কারণ রয়েছে তার মধ্যে 21 নম্বর কারণ হলো মুনাফিকি করা। আর এই মুনাফিকগুলো সমাজের মধ্যে রন্ধে রন্ধে মুসলমানের মাঝে মিশে থাকবে, বুঝতে পারবে না। এদেরকে বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় 3টা আলামত বর্ণনা করেছে। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা খানা ওয়া ইদা তুমিনা খানা, যখন বান্দা যদি আমানত না করবে তার খেয়ানত করবে। ওয়া ইদা ওয়াদা ওয়া খালাফা, এবং বান্দা যখন ওয়াদা করে তার বরখেলাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন 3টা হলো আলামত। এই 3টা যার মধ্যে দেখবে সে হলো মুনাফিক। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বর্ণনা করেছে এই আলামতগুলো যার মধ্যে থাকবে ও হলো পাক্কা মুনাফিক। সে ব্যক্তি নামাজি হইতে পারে, গাজী হইতে পারে, ইমাম হইতে পারে, মুয়াজ্জিন হইতে পারে, হাদিস হইতে পারে, বড় বড় দাওয়াত হইতে পারে, তারপর আল্লাহর বান্দা মুনাফিক। এই মুনাফিক চিনবেন কিভাবে? আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের হাদিস খবর পড়লে বুঝতে পারবে। আল্লাহর কোরআন বলে বান্দারে এই মুনাফিকি করবে যারা, জাহান্নামী হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন দলিলের সূরা নিসার 145 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়ে বলেন কয় নম্বর আয়াত? যারা মুনাফিকি করবে এরা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বক্তব্য দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিঃসন্দেহে মুনাফিকদের জায়গা হবে, স্তর হবে জাহান্নামের নিম্ন স্তরে অবতরণ করে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের জন্য কিয়ামতের ময়দানে কোন সাহায্যকারী বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এখন বলেন এই মুনাফিক আমাদের সমাজে ঘাপটি মেরে আছে না নাই? আমাদের আছে না নাই? এটা আজকের জামানা নয়, আমার নবীর জামানায় ছিল। আমার নবী পিছনে নামাজ পড়েছে। আজকে মুনাফিকি যারা করে আজকে একটু সতর্ক হয়ে যান, নিজেকে সংশোধন করেন, নইলে আল্লাহর জান্নাত কপালে জুটবে না। আপনি কত বড় নামাজি, আপনি কত বড় মুত্তাকি ব্যক্তি, রাসূলের পিছনে নামাজ পড়েছে, তারপর তার জানাজা কবুল হয় নাই, জান্নাত তো অনেক দূরের কথা। বক্তব্য কার? আল্লাহ। বক্তব্য কার? রাসূলের পিছনে নামাজ পড়েছে যে সবাই নামটা জানে। ইসলামের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। কথা বলে ঠিক না ঠিক? এই মুনাফিকের নাম শুনেছেন না আপনি? সে কত বড় পরহেজগার ছিল, কত বড় নামাজি ছিল। আজকে আপনি নামাজে এসেছেন, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন, কোন ইমামের পিছনে নামাজ পড়েন? আমি এমন একজন ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, আর আমার রাসূল ইমামতি করেছেন, আমার রাসূলের কোনো গুনাহ ছিল না। আমার রাসূলের পিছনে 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর? সবাই বলেন কয় বছর? 12 বছর জামাতে নামাজ আদায় করেছে। রাসূলের পিছন বরাবর দাঁড়াইতো, ডাইনেও দাঁড়াইতো না, বামেও দাঁড়াইতো না। একদিন আমার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন উবাই, কেন তুমি আমার পিছন বরাবর দাঁড়াও, ডাইনেও দাঁড়াও না, বামেও দাঁড়াও না, এটার কারণটা কি? আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পবিত্র জবানে ঘোষণা করেছেন যদি কোনো মানুষ জান্নাতি মানুষের চেহারার দিকে তাকিয়ে থাকে আমার আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনুযায়ী আপনি নিঃসন্দেহে একজন জান্নাতি মানুষ। আপনার পিছন বরাবর দাঁড়ানোর কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সামনে ইমামতি করার জন্য যান, আমি আপনার পিছনে
পিছন বরাবর দাঁড়িয়ে আপনার চেহারার দিকে অবলম্ব নয়নের দৃষ্টিতে তাকিয়ে থাকি, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের পিছনে 12 বছর নামাজ পড়েছে এই ইমাম আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে উবাই সর্বশেষ মুনাফিক হিসেবে চিহ্নিত হয়েছে, তারা জানাজা কবুল হয় নাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে উবাই তার সন্তানকে ডাক দিয়ে ওসিয়ত করেছিল, এর আমার কলিজার পুত্র সন্তান, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কিছু ওসিয়ত তোমার কাছে বলো, পিতা হিসেবে তোমার কাছে ওসিয়ত, এই ওসিয়তনামাটা আমার নবীর দরবারে পৌঁছায় দিবা। ও আমার সন্তান রে, তোমার কাছে দুইটা ওসিয়ত করে যাই। এক নাম্বার ওসিয়ত হলো, আমি আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজা কেউ পড়াবে না, কেউ পড়াবে না, কেউ পড়াবে না, আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যান্য সাহাবা কেউ পড়াবে না, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জানাজা পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার ওসিয়ত হলো, হে আমার সন্তান আব্দুল্লাহ, দুই নাম্বার ওসিয়ত হলো, আমি যদি মৃত্যুবরণ করব, আমার দোকানের বড় বড় দামি কাপড় দিয়ে আমার কাপড়ের কাফন দেওয়া যাবে না, বড় বড় কোম্পানির কাপড় দিয়ে আমার কাপড়ের কাফনটা দেওয়া যাবে না, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বাখানা গায়ে দেয়, যে পাঞ্জাবিখানা গায়ে দেয়, আমার রাসূলকে বলবা তার নিজের জুব্বা দিয়া যেন আমি আব্দুল্লাহ, আমি আব্দুল ভাইয়ের জানাজার কাফনের কাফনটা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ওসিয়ত করলেন, তার পিতাকে, তার পিতা তার সন্তানকে ওসিয়ত করলেন। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ মসজিদে নববীর দিকে দৌড় মেরেছে। দৌড় মেরে গিয়ে দেখেন আমার রাসূল 25 জন মতান্তরে 7 জন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে কোরআনের তালিম দিচ্ছেন, কোরআনের আলোচনা করতেছেন। আব্দুল্লাহ ছোট্ট মানুষ মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটি ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। আল্লাহর বান্দা, ছোট্ট বান্দা আব্দুল্লাহ, তার কান্নার আওয়াজ যখন আমার নবীর কানে আসলো, আমার নবী বক্তব্য বন্ধ করে দিলেন, আলোচনা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলেন, সাহাবারা, বাইরে কোন জানি ছোট্ট বাচ্চা কান্না করে, শিশু বাচ্চা কান্না করে। আমার নবী শিশু বাচ্চার কান্না সহ্য হইত না, ছোট্ট বাচ্চাদের কান্না সহ্য হইত না, কারণ আমার নবী, তার নবী, মায়ের নবী ছিলেন ইতিম, ইতিমদের কান্না আমার নবী সহ্য করতে পারতেন না। আমার নবী বক্তব্য বন্ধ করে দিয়ে বারান্দায় চলে গেলেন। বারান্দায় যাওয়ার পর ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে দেখে ডাক দিয়ে বললেন, ছোট্ট বাচ্চা, বাবা তুমি কে, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, কেন এখানে দাঁড়িয়ে কান্না করেছো, কি হয়েছে তোমার একটু বলো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আমি আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, কি হয়েছে বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উবাই আমাকে মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছে, আমার বাবা মারা গেলে আপনি নবী বিশ্ব নবী জানাজা পড়াবেন। দুই নম্বর, আপনার জুব্বা মোবারক দিয়ে কাফনের কাফন দিবেন। আমার দয়ার নবী, মায়ের নবী, দিলমন্ত, অত্যন্ত নরম, রহমতের নবী, বরকতের নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, চলো চলো চলো, এখন আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাসায় যাব, তাকে গিয়ে কাফন দাফন করব, জানাজা দেব। পিছন থেকে একজন সাহাবী, ওই 25 জন মতান্তরে 7 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়ার জন্য যাচ্ছেন, কাকে কাফনের কাফন দেওয়ার জন্য, পাঞ্জাবি জুব্বা দেওয়ার জন্য যাচ্ছেন? এ তো ছিল ইসলামের বড় দুশমন, সবচেয়ে বড় মুনাফিক। এটা যত ইসলামের ক্ষতি করেছে, অন্য কাফের বেঈমানরা তত ক্ষতি করতে পারে নাই। সুতরাং আপনি তার জানাজা পড়তে পারেন না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, উমর, তুমি জানো না আমি নবী, আমি নবী, আমি না জানি, তুমি জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। সুতরাং এখন আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই। সুতরাং আমার সাহাবী তার সন্তানকে ওসিয়ত করে গিয়েছে, আমি তার আদেশনামা পালন করব, ওসিয়ত পালন করব। আমার নবী জানাজায় চলে গেলেন। আমার নবী মাঝখানে আলী উমরের সাথে একটু বাদ বিতণ্ডে লড়াই, বা আমার বন্ধু উমরের সাথে একটু তর্ক লিপ্ত হয়ে গেলেন। উমর বলে, জানাজা পড়া যাবে না। আমার নবী বলে, জানাজা আমি পড়ব। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়তে চান? সে তো বড় ইসলামের দুশমন ছিল। আমার নবী বলে, না 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 রে উমর, তুমি জানো না সে আমার পিছনে 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর নামাজ আদায় করেছে। হে উমর, তুমি জানো না আজকে সে আমার কাছে পাঞ্জাবি চেয়েছে, জুব্বা চেয়েছে, কাফনের জন্য। আজকে আমি একটা ঋণ পরিশোধ করার সুযোগ পেয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার তার কাছে কিসের ঋণী? আমার নবী ডাক দিয়ে বলে, উমর, যেদিন বদরের যুদ্ধ সংঘটিত হয়ে গেল, আমার নবী আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ইসলাম গ্রহণ করেন নাই। বদরের যুদ্ধে আমার হাতে বন্দী হয়েছে, আমাদের হাতে বন্দী হয়েছে। ওই যে কারাগারের মধ্যে তাদেরকে বন্দী করা
রাখা হয়েছে। আমার নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস চেহারাটা এত মোটা ছিল, জীর্ণ শীর্ণ মোটা ছিল, স্বাস্থ্য অনেক মোটা ছিল, আল্লাহ মানে এত ফর্সা ছিল, তাকে যখন কারাগারের মধ্যে বেঁধে রাখা হয়েছিল, খেজুরের রশি দিয়ে হাত বাঁধা পা বাঁধা, আল্লাহ বান্দার কাপড় শরীরের মধ্যে তেমন কোনো কাপড় ছিল না। কনকনে শীতের দিন, ঠান্ডা দিন, আল্লাহর নবী যখন কারাগার পরিদর্শন করার জন্য গেলেন, যাওয়ার পর দেখতেছেন আল্লাহর নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই ঠান্ডার কারণে থরথর করে কাঁপতেছে। আমার নবীর মায়া হয়ে গেল, চোখের মধ্যে পানি চলে আসলো, চোখের মধ্যে পানি এসে টলমল হয়ে গেল। আরে আমার চাচা আমার সাথে ঠান্ডায় প্রকম্প থরথর করে কাঁপতেছে, আর হাতের মধ্যে রশি বাঁধা, রশি বাঁধার কারণে সাদা চেহারা, ধবধবে সাদা চেহারা রক্তে বর্ণ হয়ে গেছে, লাল টসটসে হয়ে গেছে। আমার নবী ডাক দিল, এবার জানো না আমি যেদিন আমার সাদা চেহারার দিকে তাকাইয়া যখন আমি কান্নারত হয়ে গেছিলাম, আমার পাশেই ছিল ওই উবাই, সে বুঝতে পেরেছে আমার সাদাকে ঠান্ডা লেগেছে। হে ওমর জানো না সেই দিন ওই উবাই তার নিজের জামাটা খুলে আমার সাদার গায়ের মধ্যে পরিয়ে দিয়ে আমার সাদার ঠান্ডা দূর করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমি সুযোগ পেয়েছি, আজকে আমার জামা দিয়ে সেই ঋণ পরিশোধ করবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমি জানাজা করবো, উমর বলে জানাজা করবেন না। সেই তো এরকম কথা বলে আমার নবী জানাজা পড়ার জন্য চলে গেছে। জানাজা পড়ার জন্য চলে যাওয়ার পর কাফন করা হলো, আল্লাহর নবীর জুব্বা দিয়া তার কাপড় সাজাইয়া দেওয়া হলো। আল্লাহর নবী জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, সাহাবাদের কেমন করে কাতার বন্দী করে দাঁড়িয়ে গেছে। একজন সাহাবী দাঁড়ায় নাই, পাশে একটা গাছের সঙ্গে ঠেস লাগিয়ে দাঁড়িয়ে আছে, তিনি বলেন হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কেন ওখানে দাঁড়িয়ে আছো, জানাজা আসো। আচ্ছা আচ্ছা, মেহমান যারা আছেন এদের সামনে আসেন। আমি তো নাম সঠিকভাবে বলতে পারবো না, যাই হোক শ্রদ্ধেয় সম্মানিত সেইদের সাথে বলেছেন মেহমান যারা আছেন আজকে আমাদের মাদ্রাসার উপলক্ষে উদ্বোধন উপলক্ষে মেহমান যারা এসেছে সামনের কাতারে আসেন। এদিকে তাকা, এদিকে তাকা। আমি বলতেছিলাম যে আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলতেছেন, হে ওমর তুমি জানাজা দেওয়ার সময় কেন? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানাজা পড়ব না। আপনি বললেন পড়েন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে ওমর ঠিক আছে তুমি জানাজা না পড়ো না, আমি জানাজা পড়তেছি। আল্লাহর নবী জানাজা শুরু করবেন, এমন সময় আমাদের জিবরিল আলাইহিস সালাম আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজা থামিয়ে দিলেন। আল্লাহর নবী জানাজা থামিয়ে দেওয়ার পর ডাক দিয়ে সাহাবাকে আমাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা এমন সময় আমাদের জিবরিল কেন আসে? একটু লক্ষ্য করা দরকার, চিন্তা করা দরকার, একটু ভাবনা করা দরকার। তারা একটু জানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা একটু অপেক্ষা করো। আল্লাহর নবীকে সালাম দিলেন জিবরিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে, ওহী এসেছে, আপনি যে জানাজা পড়াচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবেন না, জানাজা একটু স্থগিত করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, এই আয়াতটা কি একটু আপনি আপনার সাহাবাদেরকে শোনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা তাওবার 80 নম্বর আয়াত, এটা আমাদের কয় নম্বর আয়াত? সূরা তাওবার 80 নম্বর আয়াত, 10 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন আমার আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ও নবী গো আপনি যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, এই উবাইয়ের জন্য আপনি নবী একবার নয়, দুইবার নয়, ও নবী 10 বার নয়, 20 বার নয়, 70 মাররা। আপনি যদি মুনাফিকের জন্য 70 বার জানাজা পড়ে দোয়া করেন, আমার আল্লাহ তাআলা তার জানাজা কবুল করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন হলো? আমি না আপনাকে নিষেধ করেছিলাম জানাজা পড়াবেন না, আপনি আমার কথা না মেনে আপনি জানাজা পড়ালেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, মতান্তরে 25টা জায়গা, মতান্তরে 27টা জায়গায় আমার আল্লাহ তাআলা হযরত ওমরের পক্ষ নিয়ে আল্লাহর কোরআনের আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো সেটা হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর কাছে যখন ওহী আসলেন, হে নবী আপনি ওই মুনাফিকের জানাজা একবার নয়, দুইবার নয়, 70 মাররা ওর জানাজা আপনি 70 বার পড়লেও কবুল করবেন না, আমার আল্লাহ কবুল করবেন না। এখন কেন যে নবী আমার নবী দুজনে 12 বছর নামাজ পড়লেন, আমার নবীর চাচাকে নিজের কাফন দিলেন, আমার নবী নিজেই তার জানাজা দিলেন, তার জানাজা কেন কবুল হলো না? এত বড় মর্যাদাবান সাহাবীর জানাজা যদি আমার
আল্লাহ কবুল না করে? কেন কবুল করলেন না? জানার দরকার আছে না নাই? আমাদের জানার দরকার আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলে, ওমর ওমর, হে আমার সাহাবা, আমার আল্লাহ, আমি দয়ার নবী, মায়ের নবী, আমি মানবতার নবী, আমি কারোর সাথে শত্রুতা করতে চাই না। আমার আল্লাহ বলেছেন 70 বার জানাজা পড়লেও কবুল হবে না। আমি আল্লাহর রাসূল পয়গম্বর 71 বার চেষ্টা করে দেখি আমার আল্লাহ কবুল করে কিনা। তোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানাজা পড়ালেন, কাফন দিয়ে দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা রেড এন্ড সিগন্যাল, এক কথা ফাইনাল ডিসিশন নিয়া আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করলেন। সূরা তাওবার 84 নম্বর আয়াত, একটু আওয়াজের কয় নম্বর আয়াত? সূরা তাওবার 84 নম্বর আয়াত, 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা মাঝখানে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সতর্ক করলাম, ওয়ালা তুসাল্লি, আজকের পর থেকে নামাজ পড়বেন না। তারপরে এই নামাজের অর্থ হলো জানাজা নামাজ পড়বেন না। আলা আহাদিন মিনহুম মাতা, ওদের মধ্য থেকে কেউ যদি মারা যায়, আল্লাহর বক্তব্য ওদের মধ্য থেকে কেউ যদি মৃত্যুবরণ করে, ওয়ালা তুসাল্লি, ওদের জানাজা পড়বেন না। আলা আহাদিন মিনহুম মাতা, কেউ যদি মৃত্যুবরণ করে, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওদের জানাজা শুরু করবেন না তা নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন না। আল্লাহু আকবার। বক্তব্যটা সূরা তাওবার 84 নম্বর আয়াত বের করে দেখে আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, আজকের পর থেকে এই মুনাফিক যারা মানা ধরে, যারা মুনাফিক হবে, এদের জানাজা করবেন না, জানাজা কবুল করব না। শুধু জানাজাই নয়, এদের কবরের পাশে দোয়া করলে আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব না। সুতরাং আজকের পর থেকে এদের জানাজা করবেন না। এখন বলেন, রাসূলের পিছনে নামাজ পড়লেন 12 বছর, আমার নবীর সাথে রোজা করলেন, হজ করলেন, সব কিছু করলেন, তার জানাজা কবুল হলো না। এই জানাজা কবুল না হওয়ার পিছনে কারণ একটা। আওয়াজের কারণ কয়টা? একটা। সেই কারণটা হলো আমার নবীর পিছনে নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আমার নবীর মাশওয়ারা থেকে, আমার নবীর পরামর্শ থেকে সব কথাগুলো লিক করে আবু জেহেলের কাছে পৌঁছে দিয়েছিল। আর চেয়েছিল, আল্লাহর নবী চেয়েছিল রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন দিয়ে চলবে, জমিন যার হুকুম চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার, সকল কিছু আল্লাহর হুকুম দিয়ে পরিচালিত হবে। এটা আব্দুল্লাহ ইবনে উবাই চায় নাই। সে চেয়েছিল আবু জেহেলের তৈরি করা মতবাদ তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটার বিরোধিতা করেছিল। এই জন্য আমার আল্লাহ বলেছেন এটা মুনাফিক। যদিও আমার নবীর পিছনে নামাজ পড়ে, সে চায় না আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা মুনাফিক। এখন আমাদের সমাজে যারা চায় না আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট সংসদ পর্যন্ত চলুক, এটাও এই জামানার এক একটা মুনাফিক। আমার ঠিক না ঠিক? আমার নবীর জামানা, আমার নবীর জামানার কাছে কবুল হয় নাই। যারা এখনো আমাদের জমিনে বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা যারা চায় না, তবে বলে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেমদেরকে দেখলেই বলে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার, ধর্ষণকারী, আলেম বিরোধী, কোরআন বিরোধী হন। এই সমস্ত মুনাফিক মারা গেলে আমি রাশিদুল ইসলাম তবকপুরি চুনো কুটি, আমি জানাজা দিলে কবুল হবে না। যেখানে আমার নবীর জানাজা কবুল হয় নাই, সেখানে তো আমি কতটুকু কথা বলে ঠিক না আছে। এই মুনাফিক গুলো আমাদের সমাজে আছে, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চায় না, এটা মনের মধ্যেও রাখে না। এরা হলো সমাজের এক একটা মুনাফিক। আর এই মুনাফিকদের সাথে আপনার আমার সম্পর্ক রাখা যাবে না। বক্তব্যকার আর মুনাফিক যারা হবে, এদের যুগে যুগে সময়ের পরিবর্তনে এরা মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত হয়ে প্রতিপন্ন শিকার হবে। এরা মানুষের কাছে সব সময় ছোট হয়ে থাকবে। বক্তব্যকার আর এদের যখন জালেমের যুগ এক পর্যায়ে চলে যাবে, আমার আল্লাহ তাআলা এদের পতন ঘটিয়ে দিবেন। দেখেন সিরিয়ার জমিনে এরা বলেছিল, আমাদের বাংলাদেশের জালেমগুলো যখন ক্ষমতাসীন হয় নাই, তখন বলেছিল আমরা যদি দেশে না থাকি বাংলাদেশ সিরিয়া হয়ে যাবে, কিন্তু তার উল্টোটা হয়ে গেল। এখন ওদের পতনের পর এখন থেকে বাংলাদেশ সিরিয়া হয় নাই, বরং সিরিয়া বাংলাদেশ হয়েছে। বুঝেন নাই? সিরিয়ার জমিনেও জালেমের বাচ্চা মানুষের উপর জুলুম করেছে, 6 লক্ষ মুসলমানদের হত্যা করেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা শিশু বাচ্চাদেরকে বুলেটের আঘাত করে, বোমা হামলা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ছোট্ট বাচ্চা কেবল কথা ফুটেছে, সে জবাব দিয়েছিল, তোমরা আমাকে এমন ভাবে মারলে আমি আমার আল্লাহকে সব কিছু বলে দেবো। আমার আল্লাহ ছোট্ট বাচ্চার দোয়া কবুল করেছেন।
বাশার আল আসাদ এই সিরিয়ার প্রধানমন্ত্রী জালেমের বাচ্চাকে এমন ভাবে গণ অভ্যুত্থানে পতন হয়েছে, বাংলাদেশে যেমন হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে, ওই বাশার আল আসাদও আমার মনে পালাইতে বাধ্য হয়েছে। আমরা ঠিক না বাকি আমরা ছাড় দেয় ছেড়ে, আমরা ছাড় দেয় ছেড়ে, আমরা জুলুমের এক পরে চলে গিয়ে আলেম ওলামাকে এমন হত্যা করা হয়েছে, সাধারণ ছাত্রদের হত্যা করে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছে। সবাই চেয়েছিল পদত্যাগ, আমার আল্লাহ কয় না, পদত্যাগের শাস্তি নয়, এটা হবে দেশ ত্যাগ। কর্তব্যকার আল্লাহ বাশার আল আসাদকেও দেশ ত্যাগ করে পালাইতে বাধ্য করেছে। শুধু তাই নয়, বাশার আল আসাদের অপকর্মের কারণে তার বাবার মূর্তিগুলো ভেঙে ভেঙে ছোট্ট ছোট বাচ্চারা প্রসাদ পর্যন্ত করে দিয়েছে। আমাদের দেশে কিন্তু তাই হয়েছে। তারপর খেলাকার, আমাদের খেলাকার, এই তোমরা মনে রাখবে, ওরা শুধু এটাই শিখানো না, ওরা চিরন্তন ইসলামের দুশমন, ওরা আল্লাহ পাক ধনীকেও সহ্য করে না। এই দেখেন ভারতের সঙ্গে বর্তমান তো বাংলাদেশের একটা সম্পর্ক টানাটানা উত্তেজনা, তার মাঝে আবার অনূর্ধ্ব-19 কাপের দলে এশিয়া কাপের ছেলেরা তাদেরকে পরাজিত করেছে। ঠিক না বাকি এই খেলার মধ্যে একটা প্লেয়ার দেখেছি সবাই ভাইরাল হয়ে গেছে, ও তাকবীর দেওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিচ্ছে, তাকবীর কাম করে দিচ্ছে। কিন্তু ওরা যদি জালেমেরা যদি ক্ষমতায় আগে থাকতো, এদের কাছে তাকবীর পছন্দ হইতো না। ওই যে খেলোয়াড় তাকবীর দিয়েছে, একে জঙ্গিবাদ অথবা মৌলবাদ দিয়া খেলা থেকে বহিষ্কার করতো। ঠিক না বাকি এমন এক পর্যায়ে চলে গিয়ে ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, এদের কাছে ইসলামের ভালো মন্দ কাজে লাগে নাই। আলেম মানে জঙ্গি, দাড়িওয়ালা মানে এদের কাছে মৌলবাদ মনে হয়েছিল। ইমামদের হক কথা বলেছিল, আল্লাহর ঘর মসজিদটাকেও তার বাপের পৈতৃক সম্পত্তি মনে করে এখানে মসজিদের মধ্যে হক কথা বলতে দেয় না। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জালেমদেরকে বিতাড়িত করেছে। এই মুনাফিক যারা মারা যাবে, এদের জানাজা কবুল হবে না। আল্লাহ তাআলা তৈরি জাহান্নামে যাওয়ার 40টা কারণ, 21 নম্বর কারণ কি করা? মুনাফিকি করা। কি করা? মুনাফিকি করা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিক মুক্ত জীবন যাপন করে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।